ওভার করে আমরা যে ইনকাম করতেছি, আপনি একটা ড্রেসও দেখাতে পারবেন না যেখানে এই দিল্লি ফ্যাশনের মাল দেখেন, এগুলো দেখেন সবগুলো 400-500 টাকা, ম্যাক্সিমাম মানে 1000 টাকার মতো আমাদের প্রফিট প্রচুর। আর এটা যদি অরিজিনাল লাগানোর হয় এটা 14-15-16 হাজার টাকা পর্যন্ত হবে, 2 বছর 20-25 হাজার টাকা হয়। শুধু লাগানোর লেভেল তো ওরা লাগাইছে, তার মানে আমরা কাউকে বলি না যে এটা যে অরিজিনাল কালেকশনগুলো এগুলো তো ঢাকাতে সবগুলো এভাবে সেল করো না, আমি জানি ব্র্যান্ডটা লাগাই জানি, কিন্তু এখানে কোনো পাকিস্তানের ড্রেস অথবা আগানোর ব্র্যান্ড অরিজিনাল। আর আগানোর হলে আমি এটাকে অবশ্যই 10-12 টাকা বলতাম আমি, স্যার এটা আসলে আমরা 500 টাকা 700 টাকা এই এতটুকু, এখানে তো 700 টাকা লাভ করে আমাদের। এই ড্রেসটা আমি দেখালে কাস্টমারটা বেশি 300 টাকা 400 টাকা পড়বে। এবার আমি আপনার ইয়েতে আসি, তাই না? আপনার কথা শেষ, আরো বলবেন? বলেন না, আমি আমাকে বললাম। আচ্ছা, ঠিক আছে। একটা ড্রেস আমি এটার দাম নিয়ে আমি আপনার সাথে এই কথা বলি নাই, আমরা বলেছি যে আগানুরের ব্র্যান্ড ব্যবহার করেছেন। জি জি জি, আগানুরের ব্র্যান্ড ব্যবহার করেছেন, এটা আপনি করতে পারেন না। এটার দ্বারা মিন করে এখানে এই আগানুরের যত স্টিকার যত কিছু আছে একদম অরিজিনালটার মতোই এই না অরিজিনালটার মতো নাই ভাই। আপনি আপনার বক্তব্য শুনুন, তার কথা বলে আপনি একেবারে অরিজিনালটাকে ফলো করেই ব্যবহার করার চেষ্টা করেছেন, এখানে কোথাও ইন্সপায়ার্ডও কথাটা লেখা নেই। আর এরপরে আগানুরের যে স্টিকার এটা ব্যবহার করাটাই আপনার হয়নি, এটাই অপরাধ হয়েছে। তাইলে এই পোশাকটা মেড ইন বাংলাদেশও লেখা নাই, তো কোথাও মেড ইন বাংলাদেশ লেখা নাই, অর্থাৎ এটা আগানুর হিসেবেই করবে। যারা নারীরা পোশাক ক্রয় করে আগানুর সম্পর্কে নাম জানে, শুধু ওই আগানুরের পোশাক হিসেবেই ধরে নেবে। আর আপনারা এখান থেকে এত ফেরেস্তা হয়ে যায় নাই আমাদের দেশের মানুষ, যেটা বলবে যে না এটা ঢাকার কমন প্রোডাক্ট, এটা এই আগানুরের না, এতটা ফেরেস্তা হয়ে যায় নাই যে আমরা বিশ্বাস করে চলে যাব। আপনার মূল্য নিয়ে আমি পরে আসতেছি। এটা হচ্ছে যে এই সুতার পোশাক, তো সুতার পোশাকও এখানে 3250 টাকা লিখেছেন। তো কিন্তু আপনার এই আমার মূল্য নিয়ে আপত্তি থাকবে যদি আপনি এটা ক্রয়ের ইয়েটা না দেখাতে পারেন, ক্রয়টা তাও দেখাতে পারেননি। আমার বাসায় আছে, বলতেছি বাসায় থাকবে না রে ভাই, ব্যবসা এখানে বাসায় থাকবে কেন? ব্যবসা এখানে বাসায় থাকবে কেন? এটা হচ্ছে যে আপনার এখানে উইকনেস, আপনি দেখাতে চাচ্ছেন না বা দেখাতে পারছেন না কোনো একটা বিষয়। এটা তো অন্য কোনো উপায়ে আসে না, আপনার দোকানে বৈধ উপায়ে আসছে, আপনি কিনে নিয়ে আসছেন। তো এখন দ্বিতীয় অপরাধ এখানে হচ্ছে আপনার ক্রয়ের ডকুমেন্টও দেখাতে পারেন না। এতক্ষণ পরে যদি আপনি বলেন যে নিয়ে আসতে পারবেন, আর হবে না? আপনার বাসায় যাবে কেন? এটা ঠিক না। আপনার এটা আগানুরের এখানে সুস্পষ্ট দেখতে পাচ্ছি, আমি একা দেখবো কেন? সবাই দেখতে পাচ্ছে এটা যে আগানুর, সব আগানুর। আচ্ছা, এরপরে এটারে কি বলবেন আপনি? এটা কোন দেশি বলবেন? এটা কোন জায়গার বলবেন? এগুলো মেড ইন বাংলাদেশ। তো আপনি মুখে না বলতেছেন আমাকে, আমরা যখন অভিযানে আসছি তখন আপনি বলছেন যে এটা মেড ইন বাংলাদেশ, কিন্তু অন্য মানুষকে যে এটা মেড ইন ইন্ডিয়া বলবেন না, মেড ইন পাকিস্তান বলবেন না, তার গ্যারান্টিটা কোথায়? কোনো ট্যাগই নাই। এই জন্যই তো সুযোগটা নিচ্ছেন। তাহলে মেড ইন বাংলাদেশটা কোথায়? আর এটার মূল্যটা বা আমাদের ড্রেসে যদি কোনো ডিটেইলস ট্যাগ থাকতো তাহলে ড্রেসটা নিয়ে ডিটেইলস লিখে দিতাম মেড ইন বাংলাদেশ। দেন নাই কেন? সেটাই তো অপরাধ। ঢাকা থেকে আমরা যেখান আমি থেকে আপনাকে বলছি যে দেন নাই কেন, সেটাই তো অপরাধ। আমাদের জাস্ট আপনার জাস্ট দোকানের ট্যাগটাই আর প্রাইসটাই। আমি তো সেটাই বললাম যে সেটা কেন এই লেভেলটা তো ওরা দিবে, আপনার যারা টাকায় প্রোডাক্ট করে অবশ্যই আপনারা দেয় না। না, তো না দিলে এটা রাখবেন কেন? এই জিনিসটাতে সবগুলো ওরাই দিছে, না দিলে রাখবেন আমরা কেন? লিখি না, আমরা দিই না এগুলো স্টিকার। এইটা আপনি নিয়ে আসছেন কেন? এটাই আপনার তো অপরাধ। এটাই আমি তো আপনাকে বলছি, এটাই আপনার অপরাধ যে আপনি এটা বিক্রি করছেন কেন, এটাই আপনার অপরাধ। আমি ধরে নেব আমার কাছে এটাই প্রতীয়মান হয়েছে, আপনার সাথে সেই বিক্রেতার, আপনার কাছে যে বিক্রি করেছে তার আপনার সাথে যোগ সাজশ আছে, এটাই আমার কাছে প্রতীয়মান হচ্ছে। আপনি আমার জায়গা থাকলে তাই সিদ্ধান্ত নিতেন, না হলে আপনি তার এটা বিক্রি করবেন কেন? আপনি কি বাধ্য তার এটা বিক্রি করতে? আগানুরের প্রোডাক্ট বিক্রি করতে, ফেক আগানুর বিক্রি করতে কি আপনি বাধ্য? আপনাকে কি সে বাধ্য করেছে? না। এখানে মেড ইন বাংলাদেশ বা মেড ইন কোথাও লেখা নাই কেন, সেটাও কি আপনাকে বিক্রি করতে বাধ্য করেছে কেউ? এরপরে দেখেন এই পোশাকটা দেখেন, কোনটা? ওই যে এই মাহমুদ আরেকটা পোশাক দেখলাম না, দেখেন না, আরেকটা লাল ইয়ে ছিল তো এখানে, এই যে আগানুর লিখে একটা বারকোডের মতো পর্যন্ত দিয়ে দিয়েছেন। একজন সাধারণ ক্রেতা, অনেকেই হয়তো টাকা পয়সার মালিক, ওইভাবে এই প্রযুক্তি ওইগুলো বুঝে না। তো তাহলে দেখেন এখন কি হবে? আমাদের দেশ সম্পর্কে তো তার ভালো ধারণা হলো না, মনে করলো যে ভালো ড্রেস মানেই বিদেশের, অথচ এগুলি তো আমাদের দেশের, এগুলো তো ভালো মানের হতেও পারে। তো তাহলে আপনার একবারে আগানুরের কোডটা পর্যন্ত আপনি দিয়ে দিলেন, কেন আপনি এই পোশাকটা রাখলেন কেন? এটার উপরে তো আপনি মারছেন এই আগানুরের বারকোডটা।
এটা অ্যাকচুয়ালি গত বছর আমাদের বারকোড সিস্টেম ছিল তো এরপরে আমরা বারকোড করি না, এটা কয়েকটা আগানুর লিখে আগানুরের বারকোডটা দিয়ে দিলেন, ড্রেসের নামটা স্যার ড্রেসের নাম আপনার আগানুর এখানে লিখে রাখলেন। এখানে তো অ্যাকচুয়ালি আপনি ক্যারসাই ব্যবহার করতে পারবেন? না, পারবো না। আপনার এখানে ক্যারসাইয়ের একটা পোশাক রাখেন, পারবেন? না, এটা তাহলে? আসলে মিস্টেক